নমস্কার, নিউজ 18 ডিটেল আপনাদের স্বাগত। আমি অর্ণব ভাইয়া রয়েছে হাইকোর্ট পাড়া। দেখেন এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট পাড়ার ছবিটা দেখছেন। কলকাতা হাইকোর্টের যে এফ গেট, এই এফ গেট আর সেই এফ গেটের পাশে এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছেন একাধিক চাকরি প্রার্থী, বলা যায় যাদের নামে চাকরির সুপারিশ রয়েছে। সেই উচ্চ প্রাথমিকের যারা চাকরির সুপারিশ পেয়েছেন কর্মশিক্ষা, শারীরিক শিক্ষায়, সেই সমস্ত পরীক্ষার্থী এবং সরাসরি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এই মুহূর্তে স্লোগান, শাউটিং চলছে এবং সেই ছবিটাই আমি আপনাদের দেখাতে চাই। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দেখুন, আপনাদের যে ভিডিওটি আমি দেখালাম তাতে কিছু জিনিস আপনারা শুনেছেন, কিন্তু যে বিষয়টাকে কেন্দ্র করে এই ঘেরাও হয়েছে হাইকোর্ট চত্বর বা হাইকোর্ট পাড়া, সেটা বিষয়টা কি সেটা আমি আপনাদের সামনে বলব। দেখুন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কেউ সুরক্ষিত নয়, এমনকি কলকাতা হাইকোর্টের যারা আইনজীবী আছেন তারাও সুরক্ষিত নয়। কি অদ্ভুতভাবে দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। কারোর কোনো রায় আপনার পছন্দ নাই হতে পারে, তার জন্য আপনার ডিভিশন বেঞ্চ খোলা থাকবে, আপনার সুপ্রিম কোর্ট খোলা আছে, আপনি যেতেই পারেন। কিন্তু যে পদ্ধতি আপনারা অবলম্বন করছেন সেই পদ্ধতিগুলো আগামী দিনে পশ্চিমবঙ্গের নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ কি শিখছে। তবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে আইনজীবীদের উদ্দেশ্যে কটূক্তি করে, বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে, বিচার ব্যবস্থার উপরে আক্রমণ করে, তো সেই রাজ্যের তোলামূলের বাহিনী বা তৃণমূল দ্বারা যাদের চাকরি পাওয়ার কথা তারা যদি চাকরি না পায়, তাহলে এই পরিস্থিতিটা যে আমরা দেখব সেটাই স্বাভাবিক। তো এরা মূলত ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যারা ইতিমধ্যে সুপারিশপত্র পেয়েছে কিন্তু নিয়োগপত্র পায়নি, তাদের দাবিটা কি? তাদের দাবিটা হচ্ছে তাদের যে মামলা বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে হচ্ছে, সেই মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুর সরে যেতে হবে, মামার বাড়ির আবদার। তার সঙ্গে সঙ্গে তাদের আরো চাহিদা আছে, বলছে প্রধান বিচারপতিকে পরিবর্তন করতে হবে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের সামনে দাঁড়িয়ে সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কেবিনে, ফিরদৌস শামীমের কেবিনে তারা জুতো ছুঁড়ে মারছে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। তা এদের অপরাধ কি? দেখুন, আইনে কোনো যারা আইনজীবী আছে তাদেরকে আক্রমণ করবার অধিকার কিন্তু কেউ দেয়নি, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। তারা তাদের পেশায় নিযুক্ত, তারা তাদের মামলা লড়ে। আপনার যদি কোনো মামলা পছন্দ না হয়, আপনার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট খোলা আছে, আপনি যেতেই পারেন। কিন্তু এই ব্যবহারটা কেন? বিষয়টা হচ্ছে, যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, তার একটা বিজ্ঞপ্তি জারি হয়, তার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, প্যানেল বেরোয়, সেই প্যানেল বেরোনোর কত দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তারও বিস্তারিত কিছু আইনে লেখা থাকে। কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন, যেখানে 2019 সালে প্যানেলের যে সময়, সেই সময় চলে গেছে, সেই সময় চলে যাওয়ার পরে নতুন করে 2022 সালে সেই সংখ্যক সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে কি করে এই সরকার? প্রশ্নটা সেখানেই দাঁড়িয়েছে। অর্থাৎ এই সরকার বারবার ক্ষেত্রে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে আগেও দেখা গেছে যে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন, ঠিক এক্ষেত্রেও তিনি তাই করছেন। দেখুন, এই যে যাদের দেখছেন ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের এরা মূলত তৃণমূল কংগ্রেসকে টাকাটা দিয়েছে। এরা তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে, তৃণমূল কংগ্রেসের নেতারা এদের কাছ থেকে টাকা তুলে এদেরকে চাকরি দেবে এবং সেই অনুযায়ী এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে সুপারিশপত্রও দিয়ে দিয়েছে। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত এদেরকে নিয়োগপত্র দেয়নি। কেন দিতে পারেনি? কারণ এই ক্ষেত্রে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটা কি দায়ের হয়েছে?
যে 2019 সালে যে প্যানেল শেষ হয়েছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই উত্তীর্ণ মেয়াদের প্যানেলের ভিত্তিতে 2022 সালে কি করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয় এদেরকে চাকরি দেওয়ার জন্য। সুতরাং এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে নিয়মের বাইরে গিয়ে সরকার কাজ করেছে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সরকার চাইলেই তো আর চাকরি দিতে পারবে না, তার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে। সেই নিয়মের ভিত্তিতে যে দেশে বিজ্ঞপ্তি জারি করা হবে, যে প্যানেলের বৈধ ডেট থাকবে তার মধ্যেই নিযুক্ত করতে হবে। সুতরাং প্যানেলের ডেট 4 বছর আগে চলে গেছে, আর 4 বছর পরে গিয়ে নতুন করে সরকার তাদেরই নিয়োগ করবার জন্য নতুন করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করবে, এটা তো আর মামার বাড়ির আবদার না। আইন বহির্ভূত কাজ করছে সরকার। সুতরাং এই আইন বহির্ভূত কাজ সরকার করেছে, এইখানেই ধরেছে। সুতরাং এটা নিয়ে একটা মামলা দায়ের করা হয়েছে, যার ফলে কি হয়েছে, এসএসসি সুপারিশপত্র দিয়েছে, কিন্তু এদের এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিতে পারে। এবং আগামী মাসের 6 তারিখে এই মামলার নতুন করে আবার শুনানি আছে। এবং দেখুন তৃণমূল কংগ্রেস কতটা অপদার্থ, কতটা লাজ লজ্জা ঘেন্নাহীন, যেরা কতটা নিচে নামতে পারে, এরা খুব ভালো করেও জানে যে এদের আর চাকরি তৃণমূল কংগ্রেস দিতে পারবে না, কারণ এরা আইনের বেড়াজালে ফেসে যাবে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেস জানে যে এরা ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের টিচার, এরা কোন রকম বাংলা ইংরাজি বা সায়েন্সের টিচার নয়। এদের কাছ থেকে পুরোপুরি টাকাটা তৃণমূল কংগ্রেসের নেতারা তুলেছে। সুতরাং আগে থেকে এদের ব্রেন ওয়াশ করবার জন্য এদেরকে দিয়ে এই কলকাতা হাইকোর্টের এই পাড়ায় গিয়ে বিক্ষোভ দেখানো হলো, আইনজীবীদের দুয়ারে জুতো ছুঁড়ে মারা হলো, তাদেরকে গালিগালাজ করা হলো, যাতে পরবর্তীকালে বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যে এদের মামলা লড়ার জন্য আমরা তোমাদের চাকরি দিতে পারিনি। যেভাবে প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই 26,000 চাকরি প্রার্থীদের চাকরি চলে যাওয়ার পরেও তাদেরকে দিগ্ভ্রান্ত করবার জন্য বলেছে যে আমি চাকরি দিতে চেয়েছি, কিন্তু ওরা চাকরি খেতে চেয়েছে। যারা চাকরি খেয়েছে তাদের বলুন, কিন্তু আমরা চাকরি দিতে চেয়েছি। আপনি নিয়মের তোয়াক্কা না করে, জোরচুরি চিটিংবাজি করে, পয়সা খেয়ে আপনি চাকরি দেবেন নিয়মের বাইরে গিয়ে। সেখানে গিয়ে যদি কেউ আপনার সেটাকে ধরে বা যদি কোর্ট সেটা খারিজ করে দেয়, তাহলে আইনজীবীর ওপরে আপনার রাগ, বিচার ব্যবস্থার উপরে আপনার রাগ, বিচারপতিদের উপরে আপনার রাগ। সুতরাং এই যে পদ্ধতি, এই যে সিস্টেম চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনি ভাবুন তো, হাইকোর্টের সামনে গিয়ে কোনো সাধারণ মানুষ বা কারোর এইভাবে ক্ষমতা হবে? আজকে কলকাতা পুলিশ দাঁড়িয়ে আছে সেখানে, তারপরেও সেখানে দাঁড়িয়ে যে কোর্টে কলকাতা পুলিশরা সবসময় থাকে, আইনজীবীদের উদ্দেশ্যে গালিগালাজ, তাদের কেবিনের দিকে জুতো ছুঁড়ে মারা, বিচারপতি বিশ্বজিৎ বসুর কে এই মামলা থেকে সরতে হবে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সরতে হবে, এই সমস্ত উক্তি করছে। তারপরে দাঁড়িয়ে কলকাতা পুলিশ এদের এইগুলো অ্যালাউ করছে, এদের এই স্লোগান দিতে দিচ্ছে। পেছনে ইন্ধন কার বুঝতে কারোর অসুবিধা আছে? এর পেছনে মূলত কারা ইন্ধন যোগাচ্ছে বুঝতে কারোর অসুবিধা আছে? কোন দিকে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে? তবে এটাও মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন যে আজকে যাদের দিয়ে আপনি কলকাতা হাইকোর্টে এইগুলো করালেন, তারাও আগামী দিনে আপনার বাড়ির দিকে ধাবে, কালীঘাটমুখী হবে, কালীঘাট চলো অভিযানের ডাক দেবে। কারণ এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আপনি তুলেছেন, আপনার দল তুলেছে, আর এদের চাকরি আপনি দিতে পারবেন না, কারণ আপনি আইনের বেড়াজালে ফেসে গেছেন, আপনি আইন বহির্ভূত কাজ করতে গেছেন। সুতরাং আগামী দিনে কোর্টে যে হেয়ারিং আছে, 2-3টে হেয়ারিং এর পর আপনি নিশ্চিত থাকুন এরা আর হাইকোর্টে দাঁড়াবে না, এরা আর হাইকোর্টে গিয়ে আইনজীবীদের গালাগালি দেবে না, এরা কালীঘাট চলো অভিযান করে এরাও আপনার বাড়ির সামনে স্লোগান দেবে, ভোর হলো দোর খোলো, পিসিমণি ওঠোরে, বা পুলিশ তুমি ওঠোরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে আলতো করে চাটরে। শুধু সেই দিনটা দেখার অপেক্ষায়। ধন্যবাদ, নমস্কার।